কৃষ্ণনগর গ্রামের মোড়ল ও তার গিন্নি একেবারে একাকিত্ব জীবনযাপন করত। বিয়ের বহু বছর পর এবার তাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। সেই আনন্দেই তাকে নিয়ে মোড়ল ও মোড়ল গিন্নি সব সময় মেতে থাকতেন। গিন্নি, তোমায় যে আমি কি বলে ধন্যবাদ দেব তার যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বিয়ের এত বছর পর হলেও যে তুমি যে আমার এমন একখানা সাথে টুকরো উপহার দেবে, এ যে আমার কল্পনার বাইরে ছিল গিন্নি। বারে এমন একখানা চাঁদের টুকরো সন্তান পেয়ে একাই কি খুশি নাকি আপনি? আমি খুশি নই নাকি? এতদিন দিন রাত বিধাতার কাছে এমন একখানা চাঁদের টুকরোকেই চেয়েছি। অবশেষে বিধাতা আমাদের উপহার হিসেবে একটি চাঁদও পাঠিয়ে দিলেন, আর সেই চাঁদ আমাদের ঘরকে আলোকিত করে তুলেছে। দেখুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। আমাদের ছেলের নাম আমি আর কিছুই নয় বরং সাদে রেখে দেব। আমাদের ছেলে দেখতে সাদের মতন সুন্দর। সবাই তাকে ডাকবেও সাদ বলে। আর আমাদের এই সাদ যখন বড় হবে তখন আমাদের এই সাদের জন্য আমরা এক সাদনিকে নিয়ে আসবো। কি বলো গিন্নি? হ্যাঁ হ্যাঁ, আপনি পারেনও বটে। মোড়ল ও মোড়ল গিন্নি তাদের ছেলে চাঁদকে নিয়ে সবসময় খুশি আনন্দে মেতে থাকতেন। এভাবে অনেকগুলো বছর পার হয়ে যায়। একটা সময় তাদের সন্তান চাঁদ অনেক বড় হয়ে যায়। চাঁদনি, চাঁদনি, আরে এই মুখপুরি, কোথায় গেলি? এই তো ছোট মা, ডাকছিলে আমায়? নিজের নাম ধরে সেই কখন থেকে ডেকে চলেছি, তখন কোনো হদিস নেই। যেই না মুখপুরি বলেছি অমনি মুখপুরি হাজির হয়ে গেছে। আসলে তোর নাম যে কি রেখে তোর বাবা মা চাঁদনি রেখেছিল কে জানে। গায়ের যেমন রং তেমন তোর কপাল, তোর সাথে চাঁদনি ডাক নয় মুখপুরি। তোর মুখপুরি নামটাই ভালো ছিল। এভাবে বলো না ছোট মা, আমায় যত খুশি বকো, যা ইচ্ছে বলো, কিন্তু আমার মরা বাবা মাকে নিয়ে গালমন্দ করো না, দোহাই লাগে তোমার। হয়েছে হয়েছে, আর নেকা কান্না করতে হবে না। তা মহারানী এতক্ষণ ছিলেন কোথায় শুনি আপনি? আপনার আমার ডাক আপনার কানে কি পৌঁছায়নি নাকি? কোন রাজকার্যে ব্যস্ত ছিলেন যে আমার ডাকের উত্তর দিতে এতটা সময় লেগে গেল আপনার? না ছোট মা, আমি তেমন কোনো কাজে ব্যস্ত ছিলাম না। আসলে কাল রাত থেকে শরীরটা বড্ড খারাপ ছিল। আসলে জ্বরে গা পুড়ে যাচ্ছিল, বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না। তাই তো এখানে আসতে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, তাহলে এখন শরীর খারাপের অজুহাত দিয়ে বাড়ির সব কাজ ফেলে রাখা হবে, তাই তো? আর সেগুলো আমাকে একা একা করতে হবে নাকি? তোর এসব ফোন দিয়াটা আমি বের করছি। যা যা, এখুনি বাড়ির সব বাসি কাজ সেরে রান্না বান্নাটাও সেরে ফেলবি, তারপর আমাকে খেতে দিবি। এ কথা বলে চাঁদনি সৎমা ঘরের ভেতরে চলে যায়, আর চাঁদনি চলে যায় রান্নাঘরের দিকে। সে তার অসুস্থ শরীর নিয়ে সব কাজ একা হাতে করতে থাকে। ছোট মা, আমার সব কিছু রান্না করা শেষ, তুমি এবার খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, আর শোন, অসুস্থ শরীর নিয়ে যত বেশি শুয়ে বসে থাকবি ততই কিন্তু শরীর বেশি অসুস্থ হয়ে পড়বে। আর শরীরের কলকবজা নাড়িয়ে কাজ করলে শরীর থেকে রোগ বালাই আপদ অমনি পালিয়ে যাবে। আর যা, এবার তোর অন্য কি কাজ আছে সেগুলো করে আয়। এরপর চাঁদনি তার ঘরে চলে যায়। আমার শরীরটা এত খারাপ, এই সব কিছু জেনেও ছোট মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিল। আমার নিজের মা বেঁচে থাকলে হয়তো আজ আমায় কত যত্ন আত্তি করতো, আমাকে হয়তো কিছু করতেই দিত না। জন্মের পর মাকে হারালাম, তারপর থেকে কষ্ট সইতে হচ্ছে। আবার এমন গায়ের রং নিয়ে জন্মেছি, কেউ আমাকে পছন্দও করে না। এমনকি আমার কোনো সইও নেই যে তার সাথে দুটো মনের কথা বলে আমি কিছুটা হালকা হব। বাবা চাঁদ, তুমি চললে কোথায় বাবা? আসলে বাবা, আমি একটু বাড়ির বাইরে যেতে চাইছিলাম। তুমি আর মা তো আমাকে বাড়ি থেকে বের হতেই দাও না। আর আমার এভাবে সবসময় বাড়ির মধ্যে আটকা হয়ে থাকতেও যে ইচ্ছা করে না বাবা।
আহা বাবা, তুমি কেন বুঝতে চাও না বলো তো? বাড়ির বাইরে গিয়ে রোদের আলো ধুলো ময়লাতে তোমার এই সাত পানা শরীরের রং যে নষ্ট হয়ে যাবে বাবা। তাই তো আমরা তোমাকে সব সময় বাড়িতে থাকতে বলি। ধ্যাট, তুমি যে কেন এসব বলো বাবা? আমার এসব একদম ভালো লাগে না। বাইরে গেলে মাঠের খোলা আলো বাতাস পেলে যেমন মানুষের মন ভালো থাকে, তেমন শরীরও ভালো থাকে। আর আমায় তোমরা এভাবে আর ঘরে আটকে রেখে দিও না। এভাবে যে ঘরে আটকে রেখে দিলে আমি আমি দিন দিন অসুস্থ হয়ে যাব বাবা। আমি আর পারছি না এভাবে। আমি চললাম বাইরে। দেখো দেখো গিন্নি, তোমার খোকা বাইরে চলে যাচ্ছে। তাকে তুমি আটকাও দয়া করে। ওকে আটকানোর সাধ্যি এখন আমার যে নেই। এতদিন ছোট ছিল, আমি সামলিয়েছি। এখন আমার খোকাকে ঘরে বাঁধতে হলে বউ চাই। বউকে দিয়ে যদি ওর ঘরে মন বসানো যায়, তাই বলছি খোকার জন্য বউ আনার ব্যবস্থা করো। এ তো আবার আরেক জ্বালা গো গিন্নি। আমাদের সাদের জন্য তো আর যে সে বউ আনলে চলবে না বলো। সাদের জন্য ঠিক এক টুকরা চাঁদনি আমাদের চাই। ধ্যাত, এই নদীর পাড়ে একা বসে থাকতে যে আমার আর ভালো লাগছে না। আমার কোনো একটা বন্ধু বান্ধবের নেই যে তাদের সাথে ঘুরে বেড়াবো, ছুটে বেড়াবো, এখানে ওখানে, বা কোথাও একটু বসে আড্ডা দেবো। দেখ, এর চেয়ে ভালো ছিল বাড়িতেই ফিরে যাই। এই বলে চাঁদ যেই না বাড়ির দিকে রওনা দিতে চায়, তখনই সেখানে চাঁদনিকে দেখতে পায়। এ কি, ওই মেয়েটিকে দেখতে খুব ক্লান্ত মনে হচ্ছে। মনে হচ্ছে মেয়েটির কলসি ভর্তি জলের ভার সইতে পারছে না। আহারে, আমি কি কোনোভাবে মেয়েটিকে সাহায্য করতে পারি? চাঁদ এসব কথা বলতেই তার চোখের সামনে হঠাৎ করে চাঁদনি পড়ে যায়। তখনই চাঁদ দৌড়ে গিয়ে চাঁদনিকে ধরে ফেলে আর বলে, আর জ্বরে তো আপনার পুরো গা পুড়ে যাচ্ছে, তারপরও কেন নদীতে জল নিতে এসেছেন বলুন তো? বাড়িতে একটু বিশ্রাম করতে তো পারেন। অভাগীর আবার কিসের বিশ্রাম বলতে পারেন? কেন এমন করে বলছেন কেন? নিজেকে অভাগী বলছেন, তার মানে নিশ্চয় আপনার জীবনে অনেক কষ্ট। বলুন আমায়, দেখি যদি আমার পক্ষে আপনার একটু কষ্ট দূর করা সম্ভব হয়, তাহলে আমি নিশ্চয় তা করব। না না না, আমার জীবনের কষ্ট আপনি কেন, কেউই কোনো দিনও দূর করতে পারবে না। কারণ হাজার চাইলেও আপনি কি পারবেন আমার জন্মদাত্রী মাকে ফিরিয়ে এনে দিতে? আপনি কি পারবেন আমার এই শরীরের কালো রঙকে চিরতরে দূর করে দিতে? ও আচ্ছা, তোমার যে মা নেই সে কথা বুঝতে পেরেছি। এতে তুমি সত্যিই অভাগী। তবে তুমি তোমার গায়ের রং নিয়ে এতটা চিন্তা কেন করছো? এতে তোমার গায়ের রঙের কি দোষ বলো? গায়ের রঙেরই তো দোষ। জন্মের পর মা বাবা ভালোবেসে আমার নাম রেখেছিল চাঁদনি, কিন্তু মা তো জানতো না লোকে আমার গায়ের রঙের কারণে চাঁদনি নয় বরং মুখপুরি বলে ডাকবে। সৎ মাও আমাকে এভাবে মুখপুরি বলেই ডাকে। আচ্ছা বলুন তো, এই গায়ের রঙের জন্য কি আমি দায়ী? তোমার নাম চাঁদনি? তার মানে তুমি আমার হবু বউ? এইসব কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি সত্যি বলছি গো। সেই ছোট থেকে শুনে আসছি আমার বউয়ের নাম নাকি চাঁদনি। বাবা মা তো দুজনে বলে যে তাদের চাঁদের বউ হবে নাকি চাঁদনি। তাহলে আর দেরি নয়, আজকে আজকে আমি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। এদিকে আমার বউ কিনা এত কষ্ট সহ্য করছে, আর আমি কিছুই জানি না। না না, আমি জেনে শুনে আমি আমার বউকে আর কষ্টে থাকতে দিতে পারি না। তাই আজই তোমার জীবনটা আমি সুখের ছোঁয়ায় ভরিয়ে দিতে চাই। এসব কি বলছেন কি আপনি? মোরলের ছেলে চাঁদ চাঁদনিকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যায়। বাবা, মা, দেখো তোমাদের বৌমাকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছি। ওর সাথে যখন আমার বিয়ে তোমরা ছোট থেকে ঠিক করে রেখেছিলে, তাহলে কেন এতদিন মেয়েটাকে অযথা সৎ মায়ের হাতে পড়ে পড়ে কষ্ট পেতে দিলে বলো তো? আমাদের বৌমা? আরে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি মানে? কি বলছিস কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না তোর কথাবার্তা। দাঁড়াও দাঁড়াও, সবটা খুলে বলছি তোমাদেরকে। এই কথা বলে চাঁদ তার বাবা মাকে চাঁদনির বিষয়ে সব কিছু খুলে বলে। হায় 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 খোকা, তুই এ কি সর্বনাশ করলি নিজের! আমার ভোলা ভালা ছেলেটাকে পেয়ে এই মেয়েটা তার ঘাড়ে চেপে বসেছে গো।
এর নাম নাকি আবার চাঁদনি। যেমন তার গায়ের রঙের সিঁড়ি, দেখে কেমন গা গোলাচ্ছে আমার। কোথায় ভেবেছিলাম আমার ছেলের জন্য চাঁদ পানা একখানা বউ আনবো। এই যে মেয়ে, আমার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি কবে বলো তো দেখি তুমি? যে ও বলা মাত্রই তুমি ওর হাত ধরে বিয়ে করে ড্যাং ড্যাং করতে করতে মোড়ল বাড়িতে ঢুকে এলে। আমায় ক্ষমা করুন, আমি ওনাকে অনেকবার বুঝিয়েছি, বারণও করেছি, কিন্তু উনি আমার কোনো কথা শোনেনি। উনি সোজা আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছেন, এতে আমার কি দোষ বলুন? এখন এসব ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে না। যাও যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। আমার ছেলে তোমায় যতই বিয়ে করে আনুক না কেন, তোমায় যে আমরা আমাদের বাড়ির বউ বলে মানি না। আমি আমি আপনাকে বারণ করেছিলাম, তবু আপনি আমার কোনো কথা শুনলেন না। এতদিন আমার জীবন একরকম ছিল, এখন আমার কি হবে? কপাল যে আমার আরো বেশি করে পড়লো, আমি সেটা বেশ বুঝতে পারছি। যাক, তবে আমি আমার পোড়া কপাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আর এক মুহূর্ত থাকবো না। তোমার বিয়ে করে আমি এই বাড়িতে নিয়ে এসেছি। তোমার যদি বাড়ি থেকে বেরিয়ে যেতেই হয়, তবে তবে আমিও তোমার সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, তোমরা যারা মানুষের গায়ের রং দেখে তাকে বিচার করো, তাদের সাথে থাকার চেয়ে এই কালো মেয়েটির হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া ঢের ভালো। কালো মেয়ে হলেও যে ওর মনটা চাঁদের মতো পরিষ্কার। দাঁড়া খোকা, তোরা কেউ কোথাও যাবি না রে। আজ থেকে আমাদের বৌমা আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ রে খোকা, আমি যা বলেছি মন থেকেই বলেছি। যে সরল সহজ কথাটা আমি এই বয়সে বুঝতে পারিনি, আমার আমার হাঁটুর বয়সী সেই তুই সেটা বুঝিয়েছিস রে খোকা। মানুষকে তার গায়ের রং দিয়ে নয়, বরং মন দিয়ে বিচার করতে হয়। আমি তোমায় আশীর্বাদ করি বৌমা, তুমি চাঁদের আলোর মতো তোমার সংসারকে আলোকিত করো সারা জীবন।